সব কিছু যদি টাইম মতো করা যায় তাহলে একা কাজ করায় কোনো অসুবিধাই হয় না। নমস্কার বন্ধুরা, ইলা লাইফস্টাইল চ্যানেলে গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও তো আপনাদের কৃপায় অনেক ভালো আছি। এই যে এখানে গুলশা মাছ রান্না করতেছে, আর এখন রান্না করছেন হলো বড়দি। আমরা আবার এক জায়গায় থাকলে পারে সব দুইজনে মিলেমিশে রান্নাটা করি। এইভাবে রান্না করায় কিন্তু অনেক মজা আছে। গুলশা মাছ রান্না করছেন আলু, পেঁয়াজ আর টমেটো। এইভাবে তরকারি রান্নায় কিন্তু খুবই টেস্ট হয়। এই তো আমার আলু, টমেটো, পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে একটু ভেজে নিলেন। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলেন। আর এই গুলশা মাছগুলো খুবই টেস্ট ছিল। সবগুলো মাছের পেটেই ডিম ছিল, একদম বড় বড়ই মাছগুলো ছিল। আর তরকারিটাও খুবই টেস্ট হয়েছিল। তরকারি তো দেখতেও অনেক সুন্দর লাগছে। তরকারিটা হয়ে গিয়েছে, এখন জিরে গুঁড়ো দিয়ে দিলেন। এখন তরকারিটা নামিয়ে নেবেন, তারপর নাড়াচাড়া করে আরেকটু হাই ফ্লেমে জাল দিয়ে নামিয়ে নেবেন। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলেন। তো তরকারিটা হয়ে গিয়েছে, এই দেখেন দেখতে কত সুন্দর লাগছে। এরপর আবার এই যে কাপগুলো ধুয়ে নিব। সব কাজই টাইম মতো গুছিয়ে গেছে করলে পারে একা কাজ করায় কোনো অসুবিধা হয় না। তো আমার এই কাপগুলো ধোয়া হয়ে গিয়েছে। এরপর আবার বড়দা ডিম এনেছেন অনেকগুলা, ওইগুলো ধুয়ে নিব। এই তো এই যে পলিথিনের ভিতরে আমি জল ছেড়ে দিব যাতে না ভেঙে যায়। জল ছেড়ে তারপর আমি ঢেলে দিব, একটা ডিমও ভাঙবে না। আমি এইভাবেই করি। ওই দেখেন ওইভাবে ঢেলে দিচ্ছি, একটাও ভাঙবে না ডিম। তারপর এখন আমি ভিম বার দিয়ে ডিমগুলো ভালো করে ধুয়ে নিব। ইলার লাইফস্টাইল চ্যানেলে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আরেকটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপা অনেক ভালোই লাগবে। আমি এখানে কাজগুলো করছি রাত 9টায়। বড়দা অফিস থেকে আসার পথে ডিমগুলো নিয়ে আসছেন। আনার সাথে সাথেই আমি আলসি না করে ডিমগুলো ধুয়ে নিচ্ছি, কারণ আলসি করে রেখে দিলে ডিমগুলো পলিথিনের ভেতর থেকে নষ্ট হয়ে যেতে পারে। যে গরম, এত গরমে সব জিনিস বাইরে ভালো রাখাও অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য তাড়াতাড়ি ধুয়ে জল ঝরনা দিয়ে ফ্রিজে রাখতে পারলে একটু স্বস্তি পাবে। কিন্তু আমার ডিমগুলো এই যে অর্ধেক হয়ে গিয়েছে। ওদিকে আবার এই যে দেখলেন ভাত বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় হয়ে গিয়েছে। আর কিছুটা ভাত দুপুরের বেশি ছিল, ওই ভাতগুলো আমি দিয়ে দিয়েছি। এই যে ডিমগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব। মোটামুটি আধা ঘন্টা পরে, ধোয়ার আধা ঘন্টা পর কিন্তু আমি ডিমগুলো এখন রাখতেছি ফ্রিজে। এর মাঝখানে অন্য কাজ টাজ করে নিয়েছি। বন্ধুরা যে যেখানে থাকেন, কাছে কিংবা দূরে, সেখান থেকে আমার ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন আর কমেন্ট করে জানাবেন। আর আপনারা ছোট ছোট প্রশ্ন করলে আমার খুব ভালো লাগে ওই কমেন্টে রিপ্লাই দিতে, আর কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। তো এখন আমি আলুগুলো ভাজি করব। এই আলুগুলো মোটামুটি 1 ঘন্টা আগে কেটে রেখেছিলাম। কেটে ভালো করে বারবার ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি ফ্যানের নিচে দিয়েছিলাম, একদম শুকিয়ে গিয়েছে এই আলুগুলো। এখন এই যে মশলাগুলো দিয়ে মাখিয়ে তারপর আলুগুলো ভেজে নিব। আলুগুলো খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল এই আলু ভাজিগুলো। আর একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, কর্নফ্লাওয়ার। ওইটা দিলে পরে একদমই মুসমুসে থাকে।
এমনিও মুচমুচে হয়েছিল, কিন্তু আমাদের পরক্ষণে হয়ে গিয়েছিল, একটু সুইটা সুইটা হয়ে গিয়েছিল। আর কর্নফ্লাওয়ার দিলে পরে আর সুইটা হতো না, আমার মনেই ছিল না দেওয়ার জন্য। কিন্তু আলুগুলো খেতে একদমই টেস্ট হয়েছিল, সবারই তো খুবই পছন্দ হয়েছে। আর এই ভাজি দেখে তো ছেলে মেয়েরা খুবই খুশি হয়েছিল। ছোট সময় তো এই ভাজিগুলো খুবই ভালো লাগে। আর একটু বয়স হলেই তো ভাজা জিনিস বেশি খাওয়া যায় না, খেতে ইচ্ছে করলেও খাওয়া যায় না। গ্যাস্ট্রিক বেড়ে যায়, বুকে জ্বালা পোড়া করে, নানান সমস্যা দেখা দেয়। আমিও ছোট সময় অনেক পছন্দ করতাম, কিন্তু এখন আর খেতে পারি না। বেশি ভাজা জিনিস দেখলেই আমার খাওয়ার আগে মনে হয় গ্যাস্ট্রিকটা বেড়ে গেছে। তো আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, যে এই কটা ভাজা হলেই শেষ হয়ে যায়। ওই দেখেন, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, আর খেতে খুবই টেস্ট হয়েছিল। এখন আমরা এই গরম গরম আলু ভাজি দিয়ে ভাত খেয়ে নিব। আরও আইটেম আছে অনেক। এখন এই যে রাত্রিবেলা মেয়ের মাথায় তেল দিয়ে দিব। আমরা তেল রাত্রিতেই দিই। এই সরিষার তেল নিয়ে নিলাম 1 চামচ, 1 চামচ নারিকেল তেল, একটা এই যে ভিটামিন ই। মেয়ে অনেক আগে থেকে বলতেছে, মা আমার মাথায় তেল দিয়ে দাও, তেল দিয়ে দাও। আর তারপরে 1 চামচ এই যে অলিভ অয়েল তেল, তারপর দেব 1 চামচ ক্যাস্টর অয়েল। এগুলো দিয়ে ভালোভাবে মিক্সচার করে নিব। মেয়ের মাথার চুল একদমই খসখসে হয়ে গিয়েছিল, কেমন জানি রুক্ষ রুক্ষ একটা হয়ে গিয়েছিল। তারপর ওর মাম্মা আবার ইউটিউবে দেখে তারপরে এইভাবে দেওয়াতে চুলগুলো একদমই সিল্কি নরম হয়েছে, আর খসখসে ভাবও নেই, আর চুলের গোড়াটাও শক্ত হয়ে গিয়েছে। আমি ওর মাথায় এইভাবেই তেল দিয়ে দিই, এই যে সিটি করে করে। আর চুলগুলো খুবই ভালো হয়েছে। আমি না থাকলে তো একাই দেয়, কারণ আমি তো এইখানে থাকি না বেশি, অনেক দিন পর পর আসি। তো মাথায় তেল দেওয়া হয়ে গিয়েছে, এখন ভালোভাবে চুলগুলো একটু ম্যাসাজ করে আশ্রয়ে নিব। আশ্রয়ে তারপর সাথে সাথে বিনি করে দিব। এভাবে চুল সারা রাত থাকবে, তারপরের দিন চুল পরিষ্কার করে ফেলতে হবে। চুলে হাত দিয়ে খুবই আরাম লাগে এখন। আর কয়েকদিন একদমই রুক্ষ রুক্ষ হয়ে গিয়েছিল, হাত দিলেই খারাপ লাগতো, খালি বলতো, মা আমার চুলে এরকম হয়ে গেছে কেন। আমার ভিডিওটা এখানে